তার মধ্যে প্রতি বছর ইলেকশনকে কেন্দ্র করে অনেকটা সময় আমাদের নষ্ট হয়। ভোটার লিস্টও হচ্ছে, ভোটার লিস্টে যারা কাজ করছেন তাদের আমি ডিএমএসপিদের বলবো, ডিএমদের স্পেশালি আর ডিভিশনাল কমিশনারদেরও টু টেক কেয়ার স্পেশালি, তারা যেন বসে এবং বসে যেন কাজটা করে। এক এক জায়গায় একজনের নামের জায়গায় 3টে নাম করে তোলা হয়েছে, ফলে যে একজন অরিজিনাল লোক তিনিও কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। এটা যারা করছেন তাদের আইডেন্টিফাই করুন, এবং যারা কম্পিউটারে বসে কাজটা করছেন সবাই খারাপ আমি বলবো না, বাট শস্যের মধ্যে ভূত আছে, এটা আপনাদের নজর দিতে হবে। আমি সেদিনকে মুর্শিদাবাদে গিয়েছিলাম, আমার সাথে মনোজ ছিল, গিয়ে দেখলাম ভোটের রুমটা পড়ে আছে কিন্তু কোনো লোক নেই কাজ করবার। সুতরাং এইগুলো সারপ্রাইজ ভিজিট দিতে হবে। যেমন আমি ভিডিওতে বলি মাঝে মাঝে আইসিডিএস সেন্টার, মিড ডে মিল সেন্টার ভিজিট করতে, অঙ্গনওয়াড়ি সেন্টার, তেমনি ভোটার কেন্দ্রগুলোও কিন্তু ভিজিট করতে হবে। আর পলিটিক্যাল লোকেও তাদের দায়িত্ব শেষ করতে পারে না, এখন সব এজেন্সির যুগ হয়েছে। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে, ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট, বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটা মনে রাখবেন, অথরাইজড লোক ছাড়া, বুঝতে পারছেন আমি কি বলছি, কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে। রাজীব কোথায় কোথায় ধরা পড়েছে? মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আজকের দিন সময় মানুষ যত এগিয়ে চলছে বৈজ্ঞানিক যুগে, আধুনিকতার যুগে, তেমনি আবার অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে, যেটা মানুষ আগে ভয় পেত না। সুতরাং কাজ চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়। Each and everybody should take some observation or ভিজিল থাকতে হবে। আগে পুলিশরা 3-4 বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ। এটা কিছুদিন আগে শীতলকুচি থেকে একজনকে তুলে নিয়ে যাওয়া হলো, একটা চাষি বেচারা, তার নিজের জমি, সে চাষ করে, তার কোনো দোষ ছিল না। তারপর খবরটা উদয়ন আমাকে বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে তাকে বেল করিয়ে আমরা নিয়ে এসেছি। এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে। বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা, ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। আর মনোজকেই বলবো, আমাদের যারা কাজে আছে, রূপক বাবু টাবু যারা আছেন বর্ডারের দায়িত্বে, মানে যাদের অ্যাডভাইজারিজে কাজ করে, তাদের বিভিন্ন কাজে লাগাও, এক একটা জেলায় দায়িত্ব দিয়ে দাও, তারা এই কাজগুলো দেখুক, ভালো করে হেল্প করুক, অ্যাডিশনাল হেল্প। এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন। আমি পুলিশদের বলবো, যাদের অবশ্য 2 বছর 2.5 বছর হয়ে গেছে তারা হয়তো অন্য কোনো জেলায় যাবেন, কারণ ইলেকশনের নর্মস হচ্ছে 3 বছর পরে ট্রান্সফার করতে হয়। কিন্তু সবার নয়, যে সিস্টেমের মধ্যে যারা পড়ে, কিন্তু তাকে তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হবে, সেখানেও কাজটা করতে হবে। এখানে যদি আপনি খারাপ কাজ করেন তাহলে অন্য জায়গাতে ভালো কাজ করার প্রশ্নই আসবে না।
যতদিন যেখানে থাকবেন ততদিন সেখানে কাজটা ভালো করে করতে হবে। সমন্বয় পোর্টালের মাধ্যমে আমরা অনেক প্রকল্পের মনিটরিং করি। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য ঘোষিত মোট ৩,৮৬৯টি প্রকল্পের মধ্যে ৩,১৮৩টি প্রকল্পের কাজ শেষ হয়েছে, অর্থাৎ ৮২.৩%। বাকি যেটুকু আছে 4টি প্রকল্প এখনো শুরু করা হয়নি। তার মধ্যে দক্ষিণ দিনাজপুর 2টো, মালদা 2টো, মালদা জেলার একটি সুস্বাস্থ্য কেন্দ্র, দক্ষিণ দিনাজপুরের 2টি, মালদায় 2টি, একটি রাস্তা পঞ্চায়েত দপ্তর মালদায়, দক্ষিণ দিনাজপুর জেলায় 2টো সুস্বাস্থ্য কেন্দ্র। এগুলো নারায়ণ নিগম যদি এটা থাকে, নারায়ণ আছে, তাহলে নারায়ণকে এগুলো দেখে নিতে হবে যে কটা বাকি আছে। ইয়েস ম্যাডাম না, উইদিন 7 days করতে হবে। 592টি প্রকল্প সময়ে শেষ করা যায়নি, 15.3%, যার মধ্যে প্রায় অর্ধেক পিএইচই দপ্তরের। তাদের অনেক সময় জমি পেতে তো জমি করে দিই সঙ্গে সঙ্গে, কিন্তু অনেক জায়গায় ইঞ্জিনিয়াররা কি করেন, তারা দেখেন না আগে পাইপ ফেলার আগে যে আদৌ সেখানটা জল পাওয়া যাবে কিনা, সয়েল টেস্ট না করেই পাইপ ফেলতে শুরু করেন। পাইপ ফেললে পাইপের লোককে জল পৌঁছানোর দায়িত্ব কিন্তু আপনাদের। এই নিয়ে আমরা অনেকগুলো মিটিং করেছি এবং করে আমরা লুপহোলস গুলো ধরে সেগুলোকে রেকটিফাই করতে বলেছি। এগুলো খুব সম্ভব অতি দ্রুত পিএইচই ডিপার্টমেন্টকে করতে বলবো। এটা কি মিনা দেখে এখন? সুরেন্দ্র গুপ্তা কোথায় গেলে এসছি? কোথায়? ভার্চুয়ালে। সুরেন্দ্র, আমরা মিটিং করার পরে যেগুলো বলেছিলাম সেগুলো ভালো করে ফলো আপ হচ্ছে? আর দেখে না, অত দেরি করো না। মালদার প্রকল্প বেশি কেন পড়ে থাকে? 27টা মালদা জেলার প্রকল্প এবং জলপাইগুড়ি জেলার একটি প্রকল্প পড়ে আছে, এবং এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে পিএইচির। পাইপ ফেলছে, জল পাচ্ছে না। এটা তোমায় যেখানে পাইপ ফেলবেন দয়া করে সেখানে জল যেন পৌঁছবে। কি করে জল পৌঁছবে? ইট ইজ ইয়োর ডিউটি, নট আওয়ার ডিউটি। গভর্নমেন্টকে টাকা চাইছেন, গভর্নমেন্ট জমি কিনে দিচ্ছে। 90% টাকা জল স্বপ্নে আমরা দিই। সেন্ট্রাল দেখায় অ্যাডভার্টাইজমেন্ট করে যে আমরা 40% দিই, তা নয়। জমি কিনে দিতে হয় আমাদের, পাইপ পৌঁছতে হয় আমাদের, প্লাস মেনটেনেন্স করতে হয় আমাদের। টোটালটা, হ্যাঁ, বিদ্যুৎ আমাদের, মেনটেনেন্স আমাদের, সব মিলিয়ে যদি দেখেন 90% টাকা রাজ্য সরকারকে বহন করতে হচ্ছে, কারণ আমরা চাই মানুষের ঘরে জল পৌঁছাক। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফিল্ড ইন্সপেকশনের গুরুত্ব বাড়াতে হবে। কোন কোন কাজ পড়ে আছে তার কাছে একটা লিস্ট থাকবে প্রত্যেকটা বিডিওর কাছে, এবং ফিল্ড ইন্সপেকশনটা বাড়াতে হবে। আর ফিল্ড ইন্সপেকশনে শুধু তথ্য নিলেই হবে না, তথ্যটা ঠিকমতো ইমপ্লিমেন্ট করার কাজটাও কিন্তু করতে হবে। এটা কিন্তু হচ্ছে না। উত্তরবঙ্গ জেলাতে আমরা বলার পরে 3000-এর বেশি ফিল্ড ইন্সপেকশন হয়েছে, কিন্তু আমি মনে করি মালদা জেলা এবং কুচবিহার জেলা ইন্সপেকশন আরো বাড়াতে হবে। দেখুন, আমি আন্দাজে একটা মিটিং করতে পারতাম, কিন্তু তা নয়, আমি কাগজ স্টাডি করে এসেছি। ধরুন, যে বেনিফিশিয়ারিকে আমরা স্যাংশন করছি, আমি একটা উদাহরণ দিচ্ছি,
তারপরেও স্যাংশন কেসটা পড়ে থাকছে। দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট গ্যাপ, টাইম গ্যাপ বিটুইন বেনিফিট স্যাংশন অ্যান্ড অ্যাকচুয়াল সার্ভিস ডেলিভারি। এটা প্রত্যেকটা জেলাকে বলবো ইমিডিয়েট সার্ভিস ডেলিভারিটা করুন।